ডিম তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি, কিন্তু কখনো কি ডিম এইভাবে খেয়েছেন? যারা দ্রুত ওজন কমাতে চান তারা কিন্তু এইভাবে খেয়ে নিতে পারেন। আবার ভাত, রুটি, পরোটার সাথে খেতেও কিন্তু বেশ মজার হয়। আমার যখন কোনো কিছু খেতে ভালো লাগে না তখন কিন্তু আমি এইভাবে ভাজি করে খাই। আমি কিন্তু এখানে নিয়েছি একটা পাতাকপি, বাকি বাঁধাকপি যে যেটাই বলুন না কেন, এটাকে কিন্তু আমি এখন ছুরির সাহায্যে চিকন চিকন করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিব। যার যতটুক পরিমাণে প্রয়োজন ততটুক পরিমাণে কিন্তু আপনারা এই বাঁধাকপিটা কেটে নেবেন। এইভাবে কিন্তু রুটির সাথে খেতেও হয় দারুণ মজার, বাকি ভাতের সাথে আবার খালি খালি খেতেও কিন্তু বেশ মজার হয়। আমি কিন্তু সকালে বাকি রাতে এইভাবে আমি ভাজি করে খাই, কারণ শীতের দিনে এই ডিম ভাজিটা আমার খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমার মতো কে কে আছেন এইভাবে ডিম ভাজি খেতে পছন্দ করেন? আমি কিন্তু এগুলোকে বেশ ভালো করে ঝুরি করে কেটে নিয়েছি। এখন নিয়ে নিব একটা মিক্সিং বোল। মিক্সিং বোলের মধ্যে আমি কিন্তু বাঁধাকপি, ধনিয়া পাতা আর দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। এখন আমি দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটো, ধনিয়া পাতা দিলে কিন্তু এই ডিম ভাজিটা খেতে হয় অসাধারণ মজার। এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু লবণ। আমি এখন ডিমগুলো ভেঙে এইভাবে দিয়ে দেব। আজকে কিন্তু আমি 4 রকমের ডিম ভাজি করে দেখাবো। এর মধ্যে দিয়ে দেব ম্যাজিক মশলা। ম্যাজিক মশলাটা এই ডিম ভাজিতে অবশ্যই দিবেন, তাহলে দেখবেন এর স্বাদটাই আসে অন্যরকম, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। যে বাচ্চারা সবজি খেতে চায় না তারাও কিন্তু এইভাবে ভাজি করে দিলে চেটেপুটে খাবে, এতটাই পরিমাণে মজার হয়। আমি এখন কিন্তু ডিমটা দিয়ে বেশ ভালো করে এইভাবে মিশিয়ে নিব। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার রেসিপি যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। নতুন বছরের দিনটা সবারই ভালো কাটুক। আমি কিন্তু ফ্রাই প্যানে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি। এখন আমি ডিমটা দিয়ে কিন্তু এইভাবে বেশ ভালো করে ছড়িয়ে ডিমটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 সেকেন্ড এইভাবে একটু ভেজে নিব। চুলার আঁচটাকে কিন্তু আমি লোতে দিয়ে এইভাবে এক পিঠ ভেজে নিয়েছি। এখন আমি একটা প্লেটের সাহায্যে ডিমটাকে এইভাবে উল্টে আবারও আমি একটু ভেজে নিব। ডিমটা আমি এইভাবে কিন্তু উল্টে দিয়ে আবারও আরেক পিঠ আমি এইভাবে ভেজে নামিয়ে নিয়েছি। আমার বাসায় কিন্তু এক একজন এক এক রকম খায়। এখন আমি নিয়েছি পাতাকপি, আবারও দিয়েছি অল্প পরিমাণে একটু কাঁচামরিচ, অল্প পরিমাণে একটু পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব 1 চামচ পরিমাণে চালের গুঁড়ো। এখন আমি একটা ডিম আর লবণ দিয়ে কিন্তু বেশ ভালো করে একটু মিশিয়ে নিব। আমার বর কিন্তু এটা আবার এইভাবে খেতে বেশ পছন্দ করে। আমি এটা বরের জন্য বানিয়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পরিমাণে চাট মশলা। চাট মশলাটা দিয়েও কিন্তু মিশিয়ে নিয়েছি। চুলায় আমি অল্প পরিমাণে একটু তেল দিয়ে আমি কিন্তু এই ডিমটাকে এইভাবে ভেজে নিব। যারা এইভাবে ডিম ভাজি খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যারা কখনো খাননি তারা কিন্তু একবার হলেও এইভাবে আপনারা খেয়ে দেখতে পারেন। আমি ডিমটাকে কিন্তু এইভাবে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিব। আবারও আমি মিক্সিং বলে আরেকটা ডিম নিয়েছি। ডিমটাকে কিন্তু আমি ভেঙে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু ম্যাগি মশলা। যারা কখনো এইভাবে ম্যাগি মশলা দিয়ে ডিম ভাজি খাননি অবশ্যই খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ মজার হয়। অল্প পরিমাণে একটু কাঁচামরিচ কুচি আর দিয়েছি খুবই অল্প পরিমাণে একটু পেঁয়াজ কুচি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব খুবই অল্প পরিমাণে একটু লবণ। ডিমটাকে কিন্তু আমি আবারও খুব ভালো করে ফেটে নেব। এই ডিমটা যত ভালো করে কিন্তু ফেটা হয় ডিমটা ভাজি কিন্তু খেতে ততটাই পরিমাণে মজার হয়। অবশ্যই হাতে একটু সময় নিয়ে এইভাবে ডিমটাকে কিন্তু একটু মিশিয়ে নেবেন।
আমি জানি ডিম ভাজি অনেকেই পারেন, কিন্তু যারা নতুন আছেন তারা কিন্তু এইভাবে করে একবার হলেও খেয়ে দেখতে পারেন। আমি চুলায় আবারও কিন্তু ফ্রাই প্যানে অল্প পরিমাণে একটু তেল দিয়ে ডিমটাকে কিন্তু বেশ ভালো করে একটু ছড়িয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আমি ডিমটাকে ভেজে নিব। চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হয়। মিডিয়াম টু লোতে রেখে ডিমটাকে ভেজে কিন্তু আমি তুলে নিব। আমি আবারও মিক্সিং বলে একটা ডিম, অল্প পরিমাণে একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ম্যাজিক মশলা, লবণ আর 1 চামচ চালের গুঁড়ি দিয়ে কিন্তু ডিমটাকে বেশ ভালো করে এইভাবে মিশিয়ে নিব। আমি এইভাবে মিশিয়ে কিন্তু ডিমটা ভাজি করে নিব। যারা কখনো এইভাবে ডিম ভাজি খাননি, একবার হলেও খেয়ে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। খেতে হয় কিন্তু অসাধারণ মজার। আর ডিমটাকে কিন্তু আমি বেশ ভালো করে উল্টে পাল্টে এইভাবে আমি ভেজে নিব। আমার ডিম ভাজিটা রেডি হয়ে গেছে, আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। আমি কিন্তু ফ্রাই প্যানে আবারও অল্প পরিমাণে তেল দিয়ে এখন কিন্তু মিশিয়ে রাখা ডিমটাকে আমি আবারও বেশ ভালো করে ভেজে নিব। চুলার আঁচটাকে অবশ্যই বন্ধুরা মিডিয়াম টু লোতে রাখবেন। মিডিয়াম টু লোতে রেখে ডিমগুলোকে এইভাবে খুব সুন্দর করে আস্তে আস্তে ভেজে নেবেন, যাতে ডিমগুলো পুড়ে না যায়। ঢাকনা দিয়ে ঢেকে ডিমটাকে আমি কিন্তু 2 থেকে 3 সেকেন্ড এইভাবে একটু ভেজে নিয়েছি। আমার কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি ঢাকনাটি তুলে কিন্তু ডিমটাকে এইভাবে আমি একটু উল্টে দিব। একবার হলো বন্ধুরা আপনারা এই ডিম ভাজিটা এইভাবে করে খেয়ে দেখবেন। আশা করি একবার খেলে আপনারা বারবার তৈরি করে খেতে চাইবেন। এতটাই পরিমাণে মজার হয়। ঝটপট তৈরি হয়ে গেল আমার কিন্তু এই ডিম ভাজি। আমি কিন্তু এখন একটা ডিম নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিব খুবই অল্প পরিমাণে দিয়ে দিব আমি লবণ, আর দিয়ে দিব আমি চাট মশলা। এখন চুলার আঁচটাকে একদম লোতে রেখে ডিমটাকে আমি উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিব। যাদের হাতে সময় নেই নাস্তা বানানোর জন্য, তারা কিন্তু এইভাবে ডিম ভেজে আপনারা খেয়ে নিতে পারেন। আবার ভাত, রুটি, পরোটার সাথে খেতেও হয় কিন্তু অসাধারণ মজার। ঝটপট তৈরি হয়ে গেল আমার 4 রকমের ডিম ভাজি। আমি এখন এইভাবে ডিমগুলোকে কিন্তু পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা। ডিমগুলো ভাজার পরে দেখুন কতটা পরিমাণে সুন্দর হয়েছে। যার যেভাবে পছন্দ হয় সেইভাবে কিন্তু এই শীতের দিনে ডিমগুলো আপনারা এইভাবে ভেজে খেয়ে নিতে পারেন। আর এইভাবে খেলে কিন্তু পেটটাও ভরা থাকে। আর যারা নাকি দ্রুত ওজন কমাতে চান, তারা কিন্তু এইভাবে ডিম ভাজি করে সালাদের সাথে খেয়ে নিতে পারেন, তাহলেই দেখবেন কিন্তু পেটটা ভরা থাকে। আবার এই ডিম ভাজি গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতেও হয় কিন্তু অসাধারণ মজার। যাদের নাকি রাতে খেতে কিছুই মনে চায় না সকালে বাকি রাতে, তারাও কিন্তু এইভাবে ডিম ভাজি করে খেয়ে নিতে পারেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে।